আসসালামু আলাইকুম। প্রসিডিউরাল পিএইচপির উপর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তালহা ট্রেনিং এর পক্ষ থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে রিপিটেড স্টেটমেন্টের সুইচ, কন্ডিশনাল স্টেটমেন্টের সুইচ সিনট্যাক্সটা নিয়ে প্র্যাকটিস করেছিলাম। আমরা এই টিউটোরিয়াল থেকে রিপিটেড স্টেটমেন্টের সিনট্যাক্সগুলো নিয়ে প্র্যাকটিস করা শুরু করব। কেমন? সো আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল থেকে জানি যে রিপিটেড স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে চারটা, অর্থাৎ কোনো একটা স্টেটমেন্টকে আমরা যদি একের অধিকবার, অর্থাৎ একই কাজ যখন আমাকে বারবার করতে হবে সেই ক্ষেত্রে একই কাজ বারবার করতে হবে। সো একই কাজ বারবার না করে আমরা কাজটা করব একবার আর সেটাকে বারবার এক্সিকিউট করব। এজন্য এটাকে বলা হচ্ছে কি রিপিটেড স্টেটমেন্ট। বারবার এক্সিকিউট হচ্ছে একই স্টেটমেন্ট, অর্থাৎ রিপিটেড স্টেটমেন্ট। সো কোনো একটা স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করার জন্য আমাদের কাছে সিনট্যাক্স আছে চারটা। একটা হচ্ছে ফর, আরেকটা হচ্ছে হোয়াইল, আরেকটা হচ্ছে ডু হোয়াইল, আরেকটা হচ্ছে ফর ইচ। কেমন? ওকে, নাইস। সো আমরা প্রথমে ফর নিয়ে প্র্যাকটিস করব, ধারাবাহিকভাবে আমরা বাকিগুলো নিয়েও প্র্যাকটিস করতে থাকবো। সো একটু ধৈর্য সহকারে এগুলো দেখতে হবে আর কি, কেমন? আর একটু প্র্যাকটিসও করতে হবে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ পেরে যাবেন। আর একটা বিষয় আমাদেরকে বলা হয়ে থাকে যে যখন আমরা একটা সময় দিতে হবে আর কি, কেমন? সে সময় দিলে কিন্তু জিনিসটা আমরা পেরে যাবো, আর একবার পারলেই কিন্তু আর এটা করতে হবে না। দেখেন, আমরা কষ্ট করে যখন একবার সাঁতার শিখি, দ্বিতীয়বার কি সাঁতার শিখতে হয় না। সো একবার কি একটু নাকুনি চুবুনি খেয়ে সাঁতারটা শিখে নিই, তারপরে কিন্তু সারা জীবন পানির উপর দিয়ে ভাসতে পারবো। ওকে, বিষয়টা মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, সো আমরা বলতে চাচ্ছিলাম যে রিপিটেড স্টেটমেন্ট বিষয়গুলো নিয়ে। এবার আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি। আমরা প্রথমে ফর এর সিনট্যাক্সটা নিয়ে কথা বলবো। সো একটা স্টেটমেন্টকে যদি আপনি বারবার এক্সিকিউট করতে চান, তাহলে আমরা চারটা সিনট্যাক্স দিয়ে সেই কাজটা করতে পারবো। সো প্রথমে আমরা ফর এর সিনট্যাক্সটা ইউজ করে কিভাবে করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সো প্র্যাকটিস করার জন্য আমরা নেটবিনস এডিটরে চলে যাচ্ছি। এখান থেকে আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি প্র্যাকটিস করার জন্য। এখানে বলে দিচ্ছি পিএসপি ফর স্টেটমেন্ট। আমরা এটাকে এবার রান করিয়ে নিচ্ছি ব্রাউজারের থ্রুতে। PHP ফর স্টেটমেন্ট। কেমন? এই ফাইলটাকে আমরা ব্রাউজারের থ্রুতে রান করে নিলাম, আর এই ফাইলের মধ্যে আমরা নেটবিনস এডিটরের মাধ্যমে কোড লিখব। কেমন? সো আমরা যেটা করতে পারি, সাপোজ ধরেন আমরা এখানে লিখলাম ইকো হ্যালো পিএসপি। আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন কি দেখাচ্ছে, হ্যালো পিএসপি দেখাচ্ছে, তাই না? আমরা যদি এখানে একটা কাজ করি, হ্যালো পিএসপি না দিয়ে যদি হ্যালো ঢাকা সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দেই, হ্যালো ঢাকা দেখাচ্ছে। কেমন? সো আমাদেরকে বলা হচ্ছে যে হ্যালো ঢাকা এই কথাটা আপনি একবার প্রিন্ট করেন। আমি লিখে দিলাম। বলা হলো আপনি 10 বার প্রিন্ট করেন। 10 বার লিখে দিলাম। এভাবে চেক করি যে হ্যালো ঢাকা 10 বার চলে আসছে। আমরা যদি নিচে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে একটা লিখে দিতে পারি, / একটা বিআর। আমরা জানি লাইন ব্রেক করার জন্য HTML এর বিআর ট্যাগটা ইউজ করতে হয়, আর বিআর ট্যাগটা অলওয়েজ কি স্ট্রিং সানের মধ্যে ইউজ করতে হয়। এবার যদি চেক করি, দেখেন এটা নিচে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি নিচে চলে আসছে। সেভাবে এখন এভাবে যদি বলে 100 বার, তাহলে আমি কি 100 বার এভাবে করব? এটা কি একই কাজ বারবার করা হচ্ছে না? তো যখন আমাকে একই কাজ বারবার করা, এরকম প্রোগ্রামিং করে কোনো একটা রিয়েল লাইফ যখন প্রবলেম সলিউশন আমরা করব, তখন এই ধরনের একই কাজ আমাকে অনেকবার করতে হবে। তখন আমি কি করব? এভাবে কোড লিখবো। দেখেন আউটপুটে যাই, দেখেন আসতেছে কিন্তু এভাবে। সো একই কাজ যখন বারবার করা লাগতেছে, তখন আমি কাজটা করব একবার। আমি কাজটা একবার করব, বাট সেটাকে আমি এক্সিকিউট করব ইচ্ছা মতো বার। সো এখন ধরেন আমাকে বলা হচ্ছে যে 10 বার এক্সিকিউট করো। সো আমি 10 বার হ্যালো ওয়ার্ল্ড লিখে করতে পারি। এছাড়া রিপিটেড স্টেটমেন্টের সিনট্যাক্সের মাধ্যমে করতে পারি। তো প্রথম যে সিনট্যাক্সটা নিয়ে আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ফর। সো দেখেন ফরের সিনট্যাক্সটা কেমন। শুরু করতে হয় ফর কিওয়ার্ড দিয়ে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কেমন? এবার এই ফরের মধ্যে প্রথমে
যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। একটা জিনিস খেয়াল করেন, আপনাকে একই কাজ বারবার করতে হবে, তাহলে এখানে কি কি পয়েন্ট নোট অ্যাবল করতে পারি আমরা? প্রথম হচ্ছে শুরু করতে হবে কোথা থেকে, সো ইনিশিয়ালাইজেশন। কোথা থেকে শুরু করব, এরপর একটা সেমিকোলন দিতে হবে। আমরা কিন্তু ফর লুপের সিনট্যাক্স নিয়ে কথা বলতেছি, খেয়াল করবেন। সো ইনিশিয়ালাইজেশন, এরপর আমরা একটা সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি, কাজটা শুরু হবে কোথায়, এরপরে কাজটা শেষ হবে কোথায়। একই কাজ বারবার করা লাগবে, তাহলে শুরু হবে কোথায়, এখান থেকে শুরু হবে, শেষ হবে কোথায় সেটাও বলে দিতে হবে। অর্থাৎ একটা শর্ত যে এতক্ষণ পর্যন্ত কাজটা চলবে, দ্যাট মিনস কন্ডিশন। এরপরে বলা হচ্ছে কি, এখন একটা কাজ যখন শুরু থেকে শেষ পর্যন্ত যাবে, বারবার হবে, তো একটা ইনক্রিমেন্টের একটা বিষয় আছে, বলা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড এখান থেকে এখানে দেখাও। সো কত করে বাড়বে, সে কিভাবে বাড়বে, এক এক করে বাড়বে না দুই দুই করে বাড়বে না কিভাবে বাড়বে, একই কাজ বারবার করতে হবে। সো ইনক্রিমেন্টটা কেমন হবে এটা বলে দেবো, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখানে আমরা বলে দিতে পারি ইনক্রিমেন্ট আর increment or decrement. ওকে, খেয়াল করেন, এটা হচ্ছে সিনট্যাক্স ফর লুপের। সো প্রথমে বলা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ শুরু হবে কোথায়, এরপর কন্ডিশন কতক্ষণ চলবে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, বাড়বে না কত করে বাড়বে বা কত করে কমবে সেটা আমাকে এখানে মেনশন করে দিতে হবে, কেমন। আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে কাজটা করে দিতে হবে। এখন সাপোজ ধরেন আমাকে বলা হচ্ছে যে 1 থেকে 10 বার পর্যন্ত হ্যালো ঢাকা এর আউটপুটে দেখাও। তাহলে আমি এই যে হ্যালো ঢাকা আমি এটা নিয়ে আসলাম, আমাকে কতবার দেখাচ্ছে দেখেন, একবার দেখাচ্ছে। আমাকে বলা হচ্ছে 10 বার দেখো। এই কাজটা আমি কিভাবে করতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার লিখলাম, ব্রাউজারে হিট করলাম, 10 বার চলে আসছে। একই কাজ বারবার করা লাগতেছে। আবার এটা না করে আমরা যেটা করতে পারি, আমরা এই যে সিনট্যাক্সটা প্র্যাকটিস সিনট্যাক্স নিয়ে কথা বললাম, যে সিনট্যাক্স নিয়ে কথা বললাম, ওইটাকে এখন আমরা ওটার সাপোর্ট নিতে পারি, কেমন। সো ফর দিয়ে শুরু করলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সো এখানে কি হবে, প্রথমে দিতে হবে কি ইনিশিয়ালাইজেশন, শুরু করতে হবে কোথা থেকে। সো লেখাটা কতবার চলবে, 10 বার, 10 বার চলবে। তো শুরু হবে এক থেকে শুরু হবে। আমি বলে দিলাম সাপোজ $i = 1, একবার থেকে শুরু হবে। কতক্ষণ চলবে, 10 বার দেখাবে। আমি বলে দিলাম $i < 10, এটা কন্ডিশন তৈরি করে দিলাম। এবার 10 বার দেখাবেন, কত করে বাড়বে, 1 করে বাড়বে, কারণ প্রথমে একবার দেখাবে, তারপর দ্বিতীয়বার, তারপর তৃতীয়বার, সো 1 করে বাড়বে। এই জন্য বলে দেওয়া হচ্ছে $i++। খেয়াল করে দেখেন এই জিনিসটা কি মনে আছে, অ্যারিথমেটিক বাইনারি অপারেটর। আমি যদি বলি এই জিনিসটা কি, কন্ডিশনাল অপারেটর। এই জিনিসটা কি, অ্যাসাইনমেন্ট অপারেটর। এই জিনিসটা কি, দিস ভ্যারিয়েবল। হোয়াট ইজ দিস, দিস ইজ ভ্যালু। সো খেয়াল করছেন, আমরা কিন্তু এই জন্যই বলা হচ্ছে যে আপনারা ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। আদারওয়াইজ আমি কখন কোন কাজ করার জন্য আমরা কোনটা ইউজ করতেছি সেটা কিন্তু ধরাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কেমন। সো এখানে বলা হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ একটা ভেরিয়েবল যার মধ্যে 1 এই সংখ্যাটাকে, ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করে দেওয়া হচ্ছে। আর বলা হচ্ছে যে 1, অর্থাৎ এর মধ্যে কত আছে, 1 1। সো 1 ধরা যায় ছোট না সমান, ছোট, তার মানে কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে সে কি করবে, এবার ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কাজটা করবে। অর্থাৎ এখন যে বিষয়টা বলার চেষ্টা করতে সেটা হচ্ছে ফর লুপটা কিভাবে কাজ করে। অর্থাৎ আপনি যাকে দিয়ে এই সিনট্যাক্সের মাধ্যমে কাজটা করাচ্ছেন সে কিভাবে ঘুরে ঘুরে কাজ, তার গতিবিধিটা বলার চেষ্টা করতেছিলাম। সো সে প্রথমে এখানে আসবে, এখানে ইনিশিয়ালাইজ করবে, এবার এখানে এসে কন্ডিশন চেক করবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে ভিতরে ঢুকে কাজটা করবে, ভিতরে ঢুকে সে কাজটা করবে, এরপরে সে এখানে যাবে। এখান থেকে কি বলা হচ্ছে যে আয়ের মানটা 1 বাড়াও। তাহলে আয়ের মান কত ছিল, 1, এবার কত হবে 2, সে আবার এখানে আসবে। তাহলে প্রথমে যাচ্ছে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে। তার মানে কি সে এইভাবে ঘুরতেই থাকবে না। মাউসের কাজটার দিকে একটু খেয়াল করেন, সে কিন্তু এভাবে ঘুরতে আসে। সো এভাবে যদি বলে একটি জিনিস খেয়াল করে দেখেন, এখন আমরা যদি ঘড়ির কাঁটার সাথে কম্পেয়ার করি তাহলে ফর লুপটা এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, একটু খেয়াল করেন তো। দেখেন ফর লুপটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ না, কেমন। তাহলে
এভাবে কতক্ষণ চলবে দেখেন 2 3 4 5 6 7 8 9 10 যখন 11 হয়ে যাবে এর মানটা তো বাড়তেছে, 1 থেকে শুরু হয়েছে বাড়তেছে। যখন 11 হবে তখন বলা হচ্ছে কি 11 10 এর চেয়ে ছোট না সমান, কোনোটাই না, বড়। তার মানে ভিতরে ঢুকবে না। দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি ব্রাউজারে যাই রিলোড দিই, এই দেখেন 10 আউটপুট চলে আসছে। এখন মনে করেন আমি এটাকে এভাবে কন্ডিশনটাকে ফলস করে দিলাম। i এর মধ্যে দেওয়া হচ্ছে 1, এখানে বলা হচ্ছে i is greater than or equal to 10, i 10 এর চাইতে বড় অথবা সমান। i এর মধ্যে কত আছে 1, তাহলে 1 10 এর চাইতে বড় না সমান, কোনোটাই না। তার মানে এই কন্ডিশনটা কি ফলস। ফলস হলে ভিতরে ঢুকবে, আমাদের কথা অনুযায়ী ভিতরে ঢুকবে না। চলুন আমরা চেক করি ভিতরে ঢুকছে ঢুকে নাই, কারণ ভিতরে ঢুকলে কিন্তু তাকে যে জবটা দেওয়া হয়েছে সেই স্ট্রিংটাকে আউটপুট দেখাবে। ওকে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ফর লুপের মধ্যে কন্ডিশন যদি ফলস হয় তাহলে কিন্তু সে ভিতরে ঢুকবে না। সো কন্ডিশন এখানে ফলস হয়ে যাচ্ছে। কেমন? আবার এখানে যদি মনে করেন আমি প্লাস প্লাস না দিয়ে মাইনাস মাইনাস দিই, তাহলে কি হবে দেখেন, i এর মধ্যে আছে কত 1, সো 10 1 এর চেয়ে ছোট, কন্ডিশনটার ভিতরে ঢুকতেছে। এবার মাইনাস 1 এর মাইনাস 1 কত 0 0 ছোট এভাবে -1 -2। এখন এই কন্ডিশনটা কখন ফলস হবে? এবার কিন্তু ভ্যালু কমতেছে, মাইনাস তার মানে কমতেছে। সেই কন্ডিশনটা কিন্তু কখনোই ফলস হবে না। হিসাব করে দেখবেন, অবশ্যই সেটা কি হয়ে যাবে, এটা কিন্তু একটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে এবং আপনার ব্রাউজারটা হ্যাং করবে। তো এখানেও আমাকে যেটা করতে হবে, কন্ডিশনও ট্রু করাতে হবে, আবার একটা সময় পর কন্ডিশন ফলসও করাতে হবে। আমাকে কি করা লাগতেছে, একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিতে হচ্ছে, এবার আমাকে কন্ডিশন ট্রু করতে হবে, আবার এমন কাজ করতে হবে যেন কন্ডিশন ফলস হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো ফর লুপটা এভাবে কাজ করে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে এভাবে না দিই, আমি যদি এখানে বলে দিই ইকো $i, এভাবে করে দিলাম, তাহলে কত দেখাবে? 1 থেকে 10 পর্যন্ত চলে আসা উচিত না? হ্যাঁ, এই দেখেন 1 থেকে 10 পর্যন্ত চলে আসছে, কারণ i এর মধ্যে যে মানগুলো সেটাই তো আমি প্রিন্ট করতেছি, তাই না? এখন আমি যদি এখানে বলে দিই i প্লাস ইজ ইকুয়াল টু 2, তাহলে কত আসবে? 2 করে বাড়বে। দেখছেন 1 3 5 7 9 দেখাচ্ছে। আমি যদি বলি i প্লাস ইজ ইকুয়াল টু 4, আপনি বুঝতে পারতেছেন আমি চাইলে ইচ্ছা মতো বাড়াইতে পারি, কমাইতে পারি, দেখতেছেন 4। সো ওইভাবে যেভাবে সেভাবে আসবে। এবার আবার যদি বড় থেকে ছোট চাই, বললাম সাপোজ 100 থেকে 90 পর্যন্ত দেখাও, তাহলে শুরু করতে হবে কোথায়? 100 থেকে, আর শেষ হবে কোথায়? 90। এখন ধরেন এইভাবে আছে, বাড়বে কত করে? 1 করে বাড়বে। এখানে তো বাড়ার স্কোপ না, এখানে কমবে। আচ্ছা, 100 থেকে কমবে, তাহলে বুঝতেছেন এখানে প্লাস প্লাস মানে কি বাড়ানো, তো আমাকে কমাইতে হবে। বিষয়গুলো কিন্তু অনেক সহজ, আমাদের রিয়েল লাইফের সাথে কিন্তু মিলে যায়। এখানে কত? মাইনাস, তাহলে দেখেন এখানে কি হয়। সো i এর মধ্যে বলা হচ্ছে 100, এবার 100 90 সাথে ছোট না সমান, কোনোটাই না, বড়। তাহলে কন্ডিশন কি? ফলস। ভিতরে ঢুকবে? ঢোকার কথা না, ভিতরে ঢোকার কথা না, তাই না? চলেন আমরা দেখি, আউটপুট কিন্তু কিছুই আসার কথা না, আউটপুট কিন্তু কিছুই নেই। কারণ কি? কারণ এখানে কন্ডিশনটা যেভাবে তৈরি করা হয়েছে কন্ডিশনটা ফলস, আর ফর লুপ কন্ডিশন ফলস হলে ভিতরে ঢুকে না। তাহলে এবার আমরা কন্ডিশনটা ট্রু করে দিই, এভাবে করে দিই। তাহলে এবার কি বলা হচ্ছে? i এর মধ্যে 100 দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে 100 90 এর সাথে বড় অথবা সমান, 90 এর সাথে বড়, সে ভিতরে ঢুকবে, প্রিন্ট করবে। এবার এখানে কি বলা হচ্ছে? কমবে। সে 100 থেকে কমে কত হবে? 99 70। এভাবে ঘুরতে ঘুরতে 90 আসবে, যখন 89 আসবে, 89 90 এর চাইতে বড় না বা সমান না, তখন কিন্তু কন্ডিশন ফলস এবং এখানে আর ঢুকবে না। দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, ওই যে 100 থেকে 90 পর্যন্ত আসছে। এখন আমি যদি বাড়াতে কমাতে চাই, এখানে i মাইনাস ইজ ইকুয়াল টু বলে দিলাম 2, i মাইনাস ইজ ইকুয়াল টু বলে দিলাম 2, তাহলে কত করে? 2 করে কমবে। দেখছেন 158। এভাবে যদি 5 করে দিই, 5 করে 3 করে দিই, 3 করে 10 করে দিলে 10 করে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালতে সহায়তা থাকার জন্য। অ্যাকচুয়ালি ফর লুপের সিনট্যাক্স হচ্ছে এটা এবং ফর লুপটি ভাবে কাজ করে, আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা হোয়াইল লুপ নিয়ে কথা বলবো। ততক্ষণ ভালো থাকেন এবং সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।